কোথায় শাক কচু কচু এইসব ভালো খায়। তো কচু তো নিয়ে গেছে তুই। গো তো শুভ সকাল বন্ধুরা, আজ আবার আরেকটা সুন্দর ব্লগ সুন্দর সকালে শুরু করলাম। একদম ঝকঝকে চকচকে সকাল। তো যাই হোক, আজকে আমাদের জমির পালং শাক মা তুলেছে সকালবেলায়। তো এর সাথে আরও কিছু মেনু রয়েছে, তো সেটা তোমাদের পরে জানাচ্ছি। একটু বাজারেও যেতে হবে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ তুলবো না। তোমাদের পালং শাকগুলো বেশ একটু খাওয়ার মতন হয়েছে। হ্যাঁ, সেরকম বড় হয়নি, তবে হয়েছে মোটামুটি। আরে দেশি শাক দেশিভাবেই খেতে হবে, মানে অত বড় বড় সেগুলো তো হচ্ছে মানে হাইব্রিড হয়ে গেল, তো সেগুলো অত ভালো লাগবে না। এই দেখো, তার থেকে বেছে বেছে মা তুলেছে, কিছু খাওয়ার মতন হয়েছে মোটামুটি। তো ফাঁকা করে দিলে একটু বড় টড়ো হবে। ধনেপাতা, হ্যাঁ ধনেপাতা তোলা যাবে তো। এই যে ধনেপাতাগুলো বেশ ভালোই হয়েছে, বড় বড় ধনেপাতা। এই ধনেপাতারই গন্ধ ভালো হয়। বেশ বড় হয়েছে। আসলে রোদ্দুর তো সব জায়গায় লাগে না, যেখানে যেখানে রোদ্দুর লাগে সেই জায়গাগুলো বেশ ভালোই হয়। দেশি ধনেপাতা তো গন্ধ বড় বড় গাছ হচ্ছে। তো মটর শাক কিন্তু বেশ ভালোই, আমরা তিন মনে খেয়েছি, আরো কয়েকদিন খাওয়া যাবে। মামাবাড়িও নিয়ে গেছি। বাহ, দেখো কলকাতায় সাপ্লাই দিয়েছি ঘরের শাক। আমার ছোট ভাই আবার শাক কোথায় শাক কচু কচু এইসব ভালো খায়। তো কচুও তো নিয়ে গেছে দুইবার। ও আবারও প্ল্যান আছে আমাদের, খেয়ে খুব সন্তুষ্ট। আবারও প্ল্যান আছে, সেই প্ল্যানে সাকসেস হব আশা করছি। মানে যাবো। এর বাড়ি দুটো, ওর বাড়ি দুটো, বন্ধুকে দুটো, বন্ধুকে দুটো এই করে। রবার্ট কোথায় রেখেছে? বাহানা পেয়েছো রবার্ট নেওয়ার জন্য এখানে আসছিল। তোমার বিছার উপরে। তো এই গাঁদা ফুলটা কত বড় হয়েছে দেখো, 4টে গাঁদা ফুল হয়েছে, আর করি আছে পাশে একটা, ওটা মনে ভালো হবে না। দেখো কত বড় হয়েছে। হ্যাঁ আবার কি কলা নিয়েছে? আবার বউর বাড়ির থেকে নে, ভালো একটা বউ পাইছিস। তো শীতের একদম জমজমাট বাজার। রুটি ছিল না, মটরশুঁটি আজকে আনছি। কদিন পর পর কয়েকদিন মটরশুঁটি খাও। দাম আরও বেশি ছিল, একটু কমছে। ভেজ ডালের জন্য ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, গাজর, বিনস আছে। তুই তো বিনস। তো ভেজ ডাল আর ঘরের শাক, আমাদের জমির শাক, পালং শাক ঠিকঠাকই তো আছে। পালং শাক কিন্তু ঘরের পাংশে পাংশে লাগে, এরকম হয়। সার বেশি দিলে হয়ে যায়। আমার পিছন পিছন দাঁড়াবে, ঠিক আছে? না, ঠাম্মি পিঠে রান্না করবে, পিঠে খেতে হবে না। দৌড়ালে হবে? দৌড়ালে হাঁপিয়ে যাবো তো, খেতে পারবো না। চলো না, দৌড়াই দৌড়াই। না, দৌড়াই দৌড়াই যায় না। তো এই জন্য বাজার কিছু করার ছিল, চালের গুঁড়ো রাত্রে দিয়েছিলাম, সেটা এইসব নিয়ে আসলাম। বাবা আনছে, বাবা রাখে নাই, আমি কেন রাখবো? কত ফরমাস করলাম। এই ওরম হেল্প করা লাগবে না, নাক মুখ ভেঙে দিবি না তারপরে। চটি কই, চটি কই, চটি পায়ে খালি পায়ে থাকবো না। এই দেখ, কেউ খালি পায়ে আছে, খালি পায়ে থাকতে। কি করবে এটা? তো পিঠে বানানো একটু মানে
আস্তে আস্তে শুরু হচ্ছে। তো দু রকমের পিঠে হবে, একটা হচ্ছে যেটা কমন পিঠে আমাদের সাজের পিঠে, সেটা বানানো হবে, আর হবে পাটিসাপটা, আর আরও অনেক রকমের পিঠে হয়, সেগুলো একবারে তো সব করা যাবে না, নিয়ম যেহেতু আজকে পিঠে করার তো করতে হবে। হ্যাঁ, সাজের পিঠে আমি ভালো খাই জানো। আমিও ভালো খাই। তুমি ভালো খাও? বাবা। তোমার দেবে কে? দেখি 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 দেখি। তো চালের গুঁড়ো কিছুটা নিয়ে গরম জল দিয়ে গোলাচ্ছে। প্লিজ খেয়ে 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 উপরে উঠে চলে আসো। তো এটা হলো আমাদের পুরনো সাজ, ওই বছরে একবার লাগে তো, তারপরে যত্ন করে রেখে দেওয়া হয়, তো আবার আজকে নামানো হলো। এটা আরও চিহ্ন দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, মানে এই সোজা দিলে আগে ঠিকঠাক আর কি বসে, এইদিকে দিলে ঢেল ঢেল করবে, কোথাও বসবে না, এরকম আর কি। এটা একদম সুন্দর। গরম আছে না? তো একটু একটু ফুলেছে, তো একটু গরম হলে আর একটু ফুলবে, এরকম হবে। তো স্নান করতে যাবো যাবো করে আর যাওয়াই হলো না, এটা চেক করেই যাই। সাজের পিঠাটা আমার খুবই প্রিয়, সেই জন্য আগের দিন আমাদের মাঠে কোথায় গিয়ে নিমন্ত্রণ করে দিতাম, কাকড়ে নিমন্ত্রণ করতে হয়, তারপরে মানে বাঁশ ঝাড়ি বেশি বাঁশ ঝাড়ি দিয়ে নিমন্ত্রণ করে আসতো, ওইখানে কাক আসতো, ওইখানে দিয়ে আসতো। পিঠাই এখন সবাই বানায় না, এখন গোষ্ঠীতে একজন বানালে হয়ে যায়। তারপরে আঁঠাল পাতা ছিল, মাটির হাঁড়ির মধ্যে ই করতো, বেতের কাটা, কুলের কাটা, তারপরে ওই তাল পাতার ই আসন বানায় সে তার ভিতরে দিত, দিয়ে তার মধ্যে জল দিত, দিয়ে তারপরে কুলি পিঠা দিত। কুলি পিঠা আবার কী বানাইতো, পয়সা, নাঙল, জমাল, নোব, তারপরে ওই মই, বোচকা, নানান পদ বানাইতে তো। তারপরে সেগুলো ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখে দিত, 3 দিন পর উঠে তো মাথার নিচে রাখতে তো, নিয়ম ছিল। তো ঠাকুরা দেখতো, তো ঠাকুরা খুব সুন্দর বানাইতো রে, ওরকম আমরা শিখলাম না। না না আস্তে আস্তে করবে না, আস্তে আস্তে। বড় বড় আঙুর ফল, এগুলো তো বড় বড় গুলো আঙুর ফল, আঙুর ফল বড় বড় বানানো, ওই যে গার্ডেন ব্লু কালারের হয় না আঙুর ফল। ঘুমরা লাগাইছে, ভিজা মানে ধুলো লাগানো, জল দিচ্ছ, জল দিচ্ছি, শুতে আছে জল জল রাখতে দিয়ে আনো না। তো
তো সন্ধে হয়ে গেছে, আমার কিছু কাজ রয়েছে সেগুলো আমি করে নিচ্ছি। তারপরে কিষাণুর অর্ডার হয়ে গেছে, ঠাকুর দেখতে যাবে। তো বিসর্জন আসছে, সেটা দেখবো আগে, তারপরে যাব পুজো। কোথায় দেখলে? বটের সাথে দেখেছি, বটের বারিন্দায় আমরা বটের সাথে দেখেছি। ও, তোমরা দেখেছো? আমরা তো উপরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমরা তো যে আমরাই একা দেখলাম, তোমরা দেখতে পাও না, এটা ভেবেছি। হ্যাঁ। মানে মানে এই করেছো? বই পড়া রেখে তুমি ওই ঠাকুর দেখতে গেছিলা? আরে বাবা, গো দৌড়ে 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 দৌড়ে, ওরে বাবা। তা যে ঠাকুর বিসর্জনটা দেখতে পেলে তো এখানেই আমাদের বাজারে। তো এই যে হচ্ছে মন্দির, তো এখানেই থাকে সারা বছর। তো সেই কারণেই ফার্স্টেই বিসর্জন হলো। আর এটা হচ্ছে নতুন মূর্তি, তো এখানে পুজো হবে সারা রাত ব্যাপী। কি করছো? দেখো না, চুলটা আগের মতন হচ্ছে না। অত স্টাইল করতে হবে না, ঘরের মধ্যে আবার স্টাইলের কি আছে? আগের মতন হচ্ছে না এই চুলটা। টুপি পরলে একটু চুল এদিক ওদিক হয়, ওসব ওর তো কিছু হবে না। এখন ঘুমাবো, আবার অত স্টাইলের কি আছে? চলো এই স্টাইল করছি আমি। তাহলে কি পোষকালী পুজো এখানে তো মন্দির আছে, মন্দিরে সারা বছর থাকে। তো সেই কারণে পুজোর আগে বিসর্জন হয়ে গেল। তো বিসর্জনের পরে এখন হবে পুজো। তো অনেক রাতে পুজো হয়। তো সব বন্দোবস্ত চলছে, এখনো শুরু হয়নি পুজো। সারা রাত পুজো? তো মনে হয় 2-3 দিন ধরে আবার অনুষ্ঠানও আছে। কালকে মনে হয় বাউল গান, তারপরে আবার ডান্স হাঙ্গামা হবে মনে হয়, আবার ফাংশনও আছে। ফাংশন হবে। যাই হোক, ওই সব কি যেন একটা বললো। যাই হোক, বেশ কয়েকদিন অনুষ্ঠান হবে। এই পাশেই মাঠ আছে, মাঠে স্টেজ করেছে, ওখানে বড় চুলের স্টাইলে বাবা তাহলে বড় চুলের স্টাইল হয়। এই টুপিটা খুলে চুল স্টাইল করে চুলগুলো, হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল করে বলি। কিছুই হয় না। আমাদের ডিনার এই যে অনেক বেলা করে খাওয়া হয়ে গেছে, সেভাবে খিদেও পাচ্ছে না। কারণ তাহলে মুড়ি কটা খেয়ে শুয়ে পড়ি। বয়স্ক স্টাইল দেয়। দেখো স্টাইল তোমার, হুম, তোমার স্টাইল দেখাই দেবো। দেখো দেখো, আমি বাবার এমন স্টাইল করেছি যে ছাপড়িদের মতো লাগছে। কিসের ছাপড়ি? আপনি ছাপড়িদের মতো এমন স্টাইল করছি। তোমাকে তো বলবে যে ছাপড়ির ছেলে, ছাপড়ি ছাপড়ি তো সবাই বলবে এই ছাপড়ির ছেলে। এটা ছাপড়ির মতন চুল বানাইছি বাবার। এই দেখো, দেখো ঠাম্মির চুল বানাইতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে চুল। দেখো বাবার চুল এরকম হয়েছে, মতন হচ্ছে। তোমারটা? আমারটা দেখো, ও তো ছাপড়ি নাম্বার 1।
এখন আমার চুলগুলো এরকম হয়েছে। কোথায় ধরে? আমার চুলগুলো এরকম বানানো এই যে। ওই তো এবার দেখা যাচ্ছে। আমি বলেছি তুমি আমাকে ছাপড়ি স্টাইল দিয়ে দাও, আমি ছাপড়ি হতেও চাই না। দেখেন আমার এত সুন্দর চুলগুলো ছাপড়ি বানিয়ে দিয়েছে। নাচুলো ট্রাই করেছিল, ওই দেখো।